আসসালামু আলাইকুম। আমি পাপিয়া সাভার থেকে বলছি। পাপিয়া পিয়া ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে যে প্রান্ত থেকেই বসে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। খুব সহজেই বলে দিলাম যে সুস্থ আছি। কতটা সুস্থ আছি একমাত্র আমিই জানি। এখন কেমন জানি আমার ভিডিও আপলোড করাই মন মানসিকতাটা নষ্ট হয়ে গেছে। এই অসুস্থ অসুস্থ করে ঠিকমতো কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারছি না। তাই বলে কিন্তু আমার ভিডিওর একদম মানে ভিউজগুলো কমে গেছে। তো চ্যানেলের অবস্থা খুবই খারাপ, সেটা দেখে আরও মনটা বেশি খারাপ লাগছে। শরীরটা 2 দিন যাবৎ আবার খুব খারাপ। আমার জন্য আমার আপুরা ভাইয়েরা দোয়া করবেন। আর এখানে আমি এই যে হালকা পানি খেয়ে নিয়েছি, আর এখন আমার মাছগুলোকেও খাবার দিয়ে নিচ্ছি। তো আমি যখন খাবার খাই তখন ওদের দুষ্টমিগুলো বসে বসে দেখি, তারপরে ওদের খাবার দেই। তো ভিডিওর শুরুতেই লাইক চেয়ে নিচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন ঠিক আছে, কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিও দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে, পরবর্তী দেখার ইচ্ছে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অফ ক্যামেরায় যতটুকু পেরেছি বাসাটা গুছিয়ে নিয়েছি, আর এখন এই যে কাটাকাটিগুলো করে নিচ্ছি। তো আজ আমি গুঁড়া মাছ চচ্চড়ি করব। তো গুঁড়া মাছ চচ্চড়িটা কিন্তু হাতে মাখিয়ে করতে আমার খুবই ভালো লাগে। আমি যখনই গুঁড়া মাছ রান্না করি তো সেটা হাতে মাখিয়েই রান্না করি। তো সেজন্যে টমেটো কেটে নিচ্ছি, সাথে আলু, মানে যা যা রান্না করতে প্রয়োজন সেগুলো এখন কাটাকাটি করে নিচ্ছি। এই কয়েকদিন খুবই সিম্পলভাবে রান্নাবাড়া খাওয়া দাওয়া করছি, কারণ আমরা তো কোনো রকম খেতে পারি, কিন্তু বাচ্চারা একদমই খেতে চায় না। তো ওদেরকে ডিম ভাজি করে দেই, অথবা ফ্রিজে মাংস রান্না করা আছে সেটা নামিয়ে গরম করে দেই। কি করব, শরীরটা তো এখন একদমই ভালো লাগে না। 2 দিন ভালো থাকি তো আবার 2 দিন অসুস্থ, এভাবেই আমার দিনটা কেটে যাচ্ছে। আর সেই জন্যই আমি ভিডিও আপলোড করতে পারছি না ঠিকমতো। আমার কিছু অভিজ্ঞ আপু আছেন, যদি আজকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা পরামর্শ দিবেন যে আমি তো এখন ঠিকমতো ভিডিও আপলোড করতে পারছি না। এখন কি আমি ভিডিও দেওয়া ছেড়ে দিব, নাকি সপ্তাহে একটা দুটো করে ভিডিও ছাড়বো? কারণ প্রতিদিন ভিডিও আপলোড করা আমার খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আমি জানি যে প্রতিদিন ভিডিও আপলোড না করলে একদম মানে চ্যানেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো সেটা আমি কিন্তু এই কয়দিনই দেখে বুঝতে পারছি। আমি এখন ভিডিও ছাড়লেই কোনো রকম ভিউজ হয় না। তবে আশা করি আমার প্রিয় আপুরা আমার ব্যাপারটা বুঝবেন, আর তারা অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি আশা করি এটা তাদের কাছ থেকে। আর একেবারেই যদি ভিডিও নাই ছাড়ি, তো আমার কিছু প্রিয় আপুরা আছেন, আমি তাদের ভিডিও দেখা কখনোই বাদ দিব না। শখের বর্ষায় এসে এই চ্যানেলটা আমি কাজ করা শুরু করেছি, আর এখন এক পা দুপা করে আমি একটু একটু করে আজ এই পর্যন্ত এসেছি। এখন আমার এখানে মানে কাজ করার মানসিকতাটাই একদম মরে গিয়েছে। এই অসুস্থ অসুস্থ করে কোনো রকম মানে ভালো লাগছে না কিছু করতে। যখনই ভাবি যে আর মনে হয় ভিডিও আপলোড করতে পারবো না, তখনই কেমন জানি খুব একটা খারাপ লাগা কাজ করে। তো ইদানিং ধরে দেখছি আমার কিছু সাবস্ক্রাইবার আর কি কেটে যাচ্ছে। তো কি কারণে কেটে যাচ্ছে জানি না, হয়তোবা কোনো আপু আমার চ্যানেলে ভিজিট করেছে, সময় মতো তাদের চ্যানেলে হয়তোবা আমি ভিজিট করতে পারিনি, তো সেই কারণে আবার সাবটা কেটে নিচ্ছে। তো যাই হোক, আমার এই ধরনের বন্ধুর দরকার নেই, যারা আমাকে ভালোবেসে আমার ভিডিওটা দেখবে। আমার সেই ধরনের বন্ধুই দরকার, যে একটা সাপের আশায় আমার ভিডিওটা দেখবে। আমি এরকম বন্ধু চাই না।
আমি ইউটিউবে কাজ করার আগে থেকেই আমি কিছু প্রিয় আপুদের ভিডিও দেখে থাকি, কিন্তু তার ভিতর থেকেও আমি তাদের মনের ভিতরে কতটুকু ঢুকতে পেরেছি আমি জানি না। কিন্তু সেই আপু কিন্তু এখনও আমার চ্যানেলটাতে আসেনি, তাই বলে কি তার ভিডিও আমি দেখব না? কিন্তু আমি তারপরও ভালোবেসে কিন্তু তার ভিডিও আমি এখনও দেখে যাচ্ছি, কারণ ওই যে একটা ভালো লাগা কাজ করে, আমি ভালোবাসা থেকেই তার ভিডিওটা কিন্তু দেখি। তো এর ভিতরে কাজ শেষ করে আমি কিন্তু কাপড় চোপড়গুলো ছাদে দিয়ে এসেছি। তো এই ভিডিওটা কিন্তু কয়েকদিনের আগের করা ছিল। তো এখানে আমি একটু কথা বলে নেই। আর এই যে ছোট্ট অ্যাকোরিয়ামটা দেখছেন, এটা আমাদের বাড়িওয়ালার আপা আর কি নিয়ে এসেছে, বলল যে ভাবি আমাকে একটু সাজিয়ে দেন, দুটো গাপ্পি মাছ ছিল। তো সেটা আমি বিকেলে তাকে সাজিয়ে দিলাম। তো সেটা একটু ভিডিও করে রেখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওই যে ছাদে কাপড় চোপড় যে দিয়ে এসেছিলাম, এখন ছাদে যাব কাপড় চোপড়গুলো নিয়ে আসার জন্য। আর সেদিনকে কাপড় চোপড় ধুয়ে এমন বিপদে পড়েছি যে আমার খালাও সেদিনকে আসেনি। তো এর ভিতরে শরীরটাও খারাপ, কাপড় চোপড়গুলো ধুয়ে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। আর আমার ছাদে কিছু পাতাবাহার গাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই পাতাবাহার গাছগুলো যে আমার এত ভালো লাগে, আমি কিন্তু কিছুটা কাটিং করে ঘরেও রেখেছি। মানে খুবই ভালো লাগে, ঘরেও কিন্তু এগুলো হয়, আবার পানিতেও কিন্তু মানে রাখলে গাছটা ভালো থাকে দেখি। আমার কিন্তু এই গাছগুলো পানিতেও রাখা আছে। আর এই যে কাপড় চোপড়গুলো এখন নিয়ে যাব। তো এই টবটাতে আমার এর আগে একটা বড় লেবু গাছ ছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে মারা গিয়েছে। এখন এই টবে আমি আবার আরেকটা লেবু গাছ লাগিয়েছি, মাশাল্লাহ সেটাতে কিন্তু ফলও ধরে মানে লেবু ধরেছে 4 থেকে 5টা। তো আমি ছাদ থেকে কিন্তু কাপড় চোপড়গুলো সব নিয়ে এসেছি। আর সবচেয়ে বিরক্তের কাজ হচ্ছে আমার এই বেলকনি থেকে অথবা ছাদ থেকে নিয়ে আসার পরে কাপড় চোপড়গুলো ভাঁজ করা। আজকে ভিডিওটা এ পর্যন্তই। আমার কথা ও কাজে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।